আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রুনা। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আমাদের রংপুর বিভাগের ঐতিহ্যবাহী তরকারি প্যালকা অথবা শোলকা। তো প্যালকা অথবা শোলকা তৈরি করা হয় সাধারণত কচু পাতা, সজনা পাতা দিয়ে এবং নাপা শাক অথবা হাপা শাক দিয়ে। তো আমি এটি রান্না করেছি নাপা শাক দিয়ে। আর এটার একটা ফটো ফেসবুকে ছাড়ার পর অনেক বেশি কমেন্ট আসতেছে যে আপু প্যালকার রেসিপি চাই। তো আপনাদেরকে সবার জন্য আমি এই প্যালকার রেসিপিটা নিয়ে এসেছি। তো এখানে প্যালকার রান্না করার জন্য আমি নিয়েছি এখানে নাপা শাক, আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, আদা ও রসুন। তো অবশ্যই প্যালকার রান্না করার জন্য কাঁচামরিচ, আদা এবং রসুন লাগবে। তো আপনারা হচ্ছে যে কাঁচামরিচ, আদা, রসুন নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো। তো আমি একটু ঝাল বেশি খাই, এই জন্য আদা, রসুন আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। আপনারা যেরকম খাবেন সেরকম আদা, রসুন এবং কাঁচামরিচের পরিমাণটা নিয়ে নেবেন। অবশ্যই কাঁচামরিচ কিন্তু লাগবে, শুকনো মরিচ দিয়ে কিন্তু এই প্যালকাটা হবে না। তো আমি আদা, রসুন, কাঁচামরিচগুলোকে অফ ক্যামেরায় বেটে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি পাতিল। আপনারাও একটা পাতিল বসিয়ে দিবেন। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচামরিচ বাটা, যেটা আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি। তো আপনারাও এভাবে পাতিলের মধ্যে আদা, রসুন ও কাঁচামরিচ বাটাগুলো দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে যে পরিমাণ মতো পানি। এখানে দেখেন আমি 1 মগ পানি নিয়েছি। অবশ্যই আপনারা একটা কথা খেয়াল করবেন যে পানির পরিমাণটা একটু কম করে দিবেন। আপনারা যদি কচু পাতা, সজনা পাতা দিয়ে প্যালকাটা রান্না করেন বা নাপা শাক দিয়ে রান্না করেন, যে এটা দিয়ে রান্না করেন না কেন ওগুলো থেকে পানি বের হবে। এর জন্য পানির পরিমাণটা একটু কম করে নেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর প্যারকার হচ্ছে যে প্রয়োজনীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে সোটা, যেটাকে বলা হয় খাবার সোটা। তো অবশ্যই আপনারা খাবার সোটা নিয়ে আসবেন। এখানে খাবার সোটা আমি দিয়ে দিচ্ছি 3 চামচ। খাবার সোটাটা কিন্তু হচ্ছে যে পরিমাণ মতো দিতে হবে। কমও দেওয়া যাবে না, বেশিও দেওয়া যাবে না। কম দিলে প্যালকাটা হবে না, আর বেশি দিলে প্যালকার কালারটা লাল হবে আর খেতে কিন্তু একটু তিতা লাগবে। আর যদি আপনার পরিমাণ মতো হয় তাহলে প্যালকাটা দেখতে হচ্ছে যে খুব সুন্দর একটা কালার আসবে, সবুজ কালার, আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। বলদ না আসা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। তো দেখেন এখানে আমার বলদ এসেই গেছে পাতিলের মধ্যে। তো বলদ না আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। যখন বলদ আসবে তখন হচ্ছে যে আপনারা শাক অথবা কচু পাতা, সজনা পাতা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা কিন্তু দুইটা দিয়ে তৈরি করা যায়, নাপা শাক অথবা কচু পাতা অথবা সজনা পাতা। তো আমি এখানে নাপা শাক নিয়েছি। আমি হচ্ছে যে নাপা শাকগুলো নিয়ে আসছিলাম ওগুলো কেটে বেছে ধুয়ে আমি রেখে দিয়েছি দেখেন গামলার মধ্যে। তো এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি পাতিলে। তো যতক্ষণ পর্যন্ত বলদ আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা শাকগুলো দিবেন না। যখন বলদ আসবে তখন কিন্তু আপনারা